নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, ওয়াকফ বিল সংশোধনী 2025। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ওয়াকফ বিল সংশোধনী যেটা পাশ হয়েছে সেটা নিয়ে নানা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা, বিরোধ প্রদর্শন চলছে। আপনারা ইতিমধ্যে এও জানেন যে ওয়াকফ আইন সাংবিধানিক কি না তা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে জবাব দিতে বলেছে। আমরা এবার একটু আলোচনা করব আগে যে নিয়মটা ছিল ওয়াকফ সংশোধনী বিল যেটা ছিল 2023, সেটা নিয়ে একটু আলোচনা করব। মুসলমান ওয়াকফ আইন 1923, এই আইনটি রাজ্য ওয়াকফ বোর্ডগুলির কার্যকারিতা এবং দেশে ওয়াকফগুলির সঠিক প্রশাসন সম্পর্কিত বিষয় পরামর্শ দেওয়ার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ওয়াকফ সম্পত্তির নিবন্ধন বাধ্যতামূলক করেছিল। এরপরে যেটা আছে 1954 ওয়াকফ আইন 1954 সাল। এই আইনটি ওয়াকফ সম্পত্তির আরও ভালো শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠা করেছিল। ওয়াকফ আইন 1995, এই আইন ওয়াকফ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল চালু করেছিল এবং বোর্ডে নির্বাচিত সদস্য এবং ইসলামী ধর্মতত্ত্বের মনোনীত পণ্ডিতদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি ওয়াকফকে মুসলিম আইনের অধীনে ধার্মিক, ধর্মীয় এবং দাতব্য হিসেবে বিবেচিত উদ্দেশ্য হওয়ার স্থাবর বা অস্থাবর সম্পত্তির স্থায়ী উৎসর্গ হিসেবে সংজ্ঞায়িত করেছিল। ওয়াকফ বিল, কিন্তু এই ওয়াকফ বিল সংশোধনী যেটা এসছে 2025 সালে, প্রকাশিত হয়েছে 4 এপ্রিল 2025। এখানে কি বলা হচ্ছে? ওয়াকফ সংশোধনী বিল 2025-এর লক্ষ্য ওয়াকফ সম্পত্তি পরিচালনার সমস্যা সমাধানের জন্য ওয়াকফ আইন 1995 আগে যেটা ছিল সেটাকে আপডেট করা। প্রস্তাবিত পরিবর্তনগুলির উপর এবার একটু আলোচনা করা যাক। পূর্ববর্তী আইনের ত্রুটিগুলি কাটিয়ে ওঠা এবং ওয়াকফ বোর্ডগুলির দক্ষতা বৃদ্ধি করা। এরপরে কি আছে? ওয়াকফের সংজ্ঞা আপডেট করা, নিবন্ধন প্রক্রিয়া উন্নত করা, ওয়াকফ রেকর্ড পরিচালনায় প্রযুক্তির ভূমিকা বৃদ্ধি করা। মুসলমান ওয়াকফ বা রহিত বিল 2025 পুরানো মুসলিম ওয়াকফ আইন 1923 অপসারণ করার চেষ্টা করে, যা আধুনিক ভারতের জন্য কার্যকর নয় বলে বলা হয়েছে। এই নতুন আইনের মাধ্যমে 1995 সালের ওয়াকফ আইনের অধীনে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য অভিন্ন নিয়ম নিশ্চিত করার কথা বলা হয়েছে। ওয়াকফ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ব্যবস্থাপনার উন্নত করার কথা বলা হয়েছে। এই যে বলা হয়েছে ওয়াকফ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ব্যবস্থাপনা, শব্দ দুটো ছোট্ট হলেও স্বচ্ছতা ও ব্যবস্থাপনা যে উন্নত করার কথা বলা হয়েছে, এটা কিন্তু একমাত্র ভবিষ্যৎ বা সময়ে বলবে কতটা স্বচ্ছতা এবং ব্যবস্থাপনায় কতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পুরনো আইনের কারণে সৃষ্টি বিভ্রান্ত এবং আইনি দ্বন্দ্ব দূর করা। ভবিষ্যৎ এটা বলবে যে এই নতুন আইন পুরনো আইনের কারণে সৃষ্টি বিভ্রান্তি এবং আইনি সমস্যা বা দ্বন্দ্ব কতটা দূর করতে সক্ষম হয়েছে। আইনি বিরোধ এবং দুর্বল ব্যবস্থাপনা। ওয়াকফ আইন 1995 এবং 1913 সালে সংশোধন কার্যকরী হয়নি, কিছু সমস্যা কিন্তু রয়েই গিয়েছে। সেগুলো কি কি? ওয়াকফ জমির অবৈধ দখল, অব্যবস্থাপনা এবং মালিকানা বিরোধ, সম্পত্তি নিবন্ধন এবং জরিপ বিলম্ব, মন্ত্রণালয়ের কাছে বড় আকারের মামলা এবং অভিযোগ, কোনো বিচার বিভাগীয় তদারকি নেই, ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এটি ওয়াকফ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা হ্রাস করে বা কমিয়ে দেয়। গুজরাট এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যে জরিপ কিন্তু এখনো শুরু হয়নি। উত্তরপ্রদেশে 2014 সালে আদেশ দেওয়া একটি জরিপ এখনো মুলতবি রয়েছে। দক্ষতার অভাব এবং রাজস্ব বিভাগের সাথে দুর্বল সমন্বয় নিবন্ধন প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে। এগুলো কিন্তু সবই বলা হয়েছে এবং
কার্যক্ষেত্রে কতটা কি হয়েছে সেটা কিন্তু এখনই বলা যাবে না। ওয়াকফ আইনের অপব্যবহার, এটা অভিযোগ করা হয়েছে, ওয়াকফ আইনের অপব্যবহার। কিছু রাজ্য ওয়াকফ বোর্ড তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। ওয়াকফ আইনের 40 ধারার ব্যাপক অপব্যবহার করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে আইনি লড়াই এবং অস্থিরতা দেখা দিয়েছে। 30টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তথ্য অনুসারে মাত্র 8টি রাজ্যই তথ্য দিয়েছে, যেখানে 515টি সম্পত্তি 40 ধারার অধীনে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত। ওয়াকফ আইন শুধুমাত্র একটি ধর্মের জন্য প্রযোজ্য, অন্যদের জন্য একই রকম কোনো আইন কিন্তু নেই। আগেই বলেছি, এই ওয়াকফ আইন সাংবিধানিক কিনা তা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এবং দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে জবাব দিতে বলেছে। ওয়াকফ আইন 2025 সংশোধনী বিল, এটা আদৌ সাংবিধানিক কিনা সেটা ভবিষ্যৎ বলবে। এই নতুন বিল মানুষের কতটা মানুষ কতটা উপকৃত হলো বা মুসলিম সমাজের কতটা উন্নতি হলো, এটা ভবিষ্যৎ বলবো। আমরা আশা করি এই নতুন আইন নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, যে অশান্তি বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে দেশ এবং রাজ্যে, অবিলম্বে সেগুলো বন্ধ হবে এবং শান্তি বিরাজ করবে। নমস্কার বন্ধুরা, আজ আসি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।